এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের 148 বুথের কৃষ্ণমাটি এলাকায়। অভিযোগ, কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ সমর্থকরা, যাতে পুড়ে যায় পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি। একই সাথে পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রী। পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার। যারা দোষী, যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক, পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক, এটাই আমাদের দাবি। কাল 1-1:30টার মধ্যে এটা ধরিয়ে দিয়েছে। এটা আমাদের পাড়ায় যে কটা আইএসএফ 2-3টে আছে তারাই করেছে। কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ? ধরিয়ে দেওয়ার কারণ হলো তাদের হিংসা, গ্রামে উন্নয়ন হচ্ছে, কাজ হচ্ছে, এইটাই ওদের ওইটাই মানে ঝামেলা। আচ্ছা, কিছু জানে না, বোঝে না, পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না, এইসব ওদের তাল। আপনারা ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন? জানিয়েছি, সবাই আসবে, এসে তাদের বক্তব্য তারা রাখবে। আর পুলিশ প্রশাসন যাতে এটা মানে দেখে, সে বিষয়টা সঠিক তদন্ত করে তাদের ধরা হোক। এই দুবার ধরিয়ে দিয়েছে। আপনার নাম এবং পরিচয়টা বলবেন? আমার নাম কালাম মোল্লা, পঞ্চায়েত সদস্য। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, আপনারা জানেন ভাঙড়ে নতুন কিছু নয়, ভাঙড়ে যে গোষ্ঠীদ্বন্দ্বর নতুন কিছু বলার থাকে না। ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন, একটা পন্থী শওকত মোল্লা, একটা পন্থী আরাবুল পন্থী, উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল। সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। যারা বলছেন আইএসএফরা করেছেন, এর সঙ্গে কোনো রকম আইএসএফের সম্পর্ক নেই। এলাকার পুলিশ প্রশাসন আছে, অবশ্যই তদন্ত করলে বুঝতে পারবেন কে বা কারা করেছে। গতকালকে কয়েকজন আইএসএফের এখানে দুষ্কৃতী এখানে নেশাভাম করে, পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় 1-1:30 নাগাদ। আচ্ছা, এই আমাদের পার্টি অফিস ছিল, পার্টি অফিসের মধ্যে দিদির ছবি ছিল, অভিষেক দার ছবি ছিল, শওকত দার ছবি ছিল, সব ছবি পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে, ক্যারাম বোর্ড ছিল, চেয়ার ছিল, সব জ্বালিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে, লাইট আছে, সব জ্বালিয়ে দিয়েছে। টিভি যা ছিল সব জ্বালিয়েছে, আমাদের পেপারপত্র ছিল সব জ্বালিয়ে দিয়েছে। কেন জ্বালিয়ে দেওয়ার কারণটা কি মনে করছেন? ওদের কাজটাই তো ওই, কালচারটা তো ওই। নওশাদ সিদ্দিকী ওদের ওই শিক্ষা দিয়েছে, ওদের অন্য কোনো শিক্ষা দেয়নি। আমার নাম ইসমাইল মোল্লা। এই ঘটনায় আজ সকালে ঘটনাস্থলে আসেন ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গ। তিনি দেখবেন যে আদতে কি ঘটনা ঘটেছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। এই মুহূর্তে কাশীপুর থানার বিরাট পুলিশ আছেন, উপস্থিত হয়েছেন শওকত মোল্লা এবং তিনি পার্টি অফিসের মধ্যে ঢুকছেন। দেখুন, আসলে ভাঙড়ে আইএসএফের পায়ের তলা থেকে জমি সরে গেছে। ভাঙড়ের মানুষ আর আইএসএফকে গ্রহণ করছে না, যার কারণে আইএসএফের বেশ কিছু সমাজবিরোধী আছে। একেবারে নওশাদ সিদ্দিকীর পূর্ণাঙ্গ মদতে আমাদের এই পার্টি অফিস আজকে পড়ানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি এর পূর্ণাঙ্গ তদন্ত করে এই আইএসএফের সমাজবিরোধীরা তাদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে। কি মনে হয়? আসলে একটাই কারণ হচ্ছে হতাশ, অনেক কর্মকাণ্ড করছে। কারণ আপনারা জানেন 24-এ একেবারে শোচনীয় পরাজয় হয়েছে এখানে, এবং 26 মাত্র আরে গণ্ডগোল ঝুটঝামেলা